সবার ফার্স্টে হচ্ছে এই কানেরটা, মাত্র 29 টাকা। 3টে কানের আমার মা 50 টাকা কিনেছে। এই সুন্দর সুন্দর চাঁদবালিয়াগুলোর দাম মাত্র 20 টাকা। আর এই কানেরটার দাম বা 180, 170, 160 না। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আজকে কোনো ভ্লগ ভিডিও নয়, কোনো এক্সট্রা কমেডি নয়, আজকে হচ্ছে গিয়ে কোনো নন রিকোয়েস্টেড ভিডিও। আমাকে কেউ রিকোয়েস্ট করেনি, কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমার ইয়াররিং কালেকশান। আমি ইয়াররিং কালেকশান ভিডিও বানাতে বসেছি, আর এদিকে আমার কানই ফাঁকা। তো আমি সবার আগে কানের পরবো। এই কানেরটা আমাকে আমার বান্ধবীরা দিয়েছে আমার বার্থডেতে, তো এইটাই আমি পরবো। তো আমি যতই আমার ভিডিওটাকে ভালো বানানোর চেষ্টা করি না কেন, আমার মানে কাম কাজই এমন যে কমেডি ভিডিও হয়েই যাবে, কি করব। তো সবার প্রথমে এই কানের দুটো আমি পরে নেবো, আর তোমাদেরকে এক এক করে আমি এত 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 কম প্রাইসে ভিডিও বলছি না, এত এত কম প্রাইসে আমি কানের দেখাবো, তোমরা নিজে হয়ে যাবে। তো অনেক কানের দামও আমি জানি না, কারণ অনেক কানের আমার মাও কিনেছে, এর জন্য আগেই বলে দিচ্ছি। আর হ্যাঁ, কোনো কানের লিঙ্ক আমার কাছে নেই, কারণ আমি সবসময় কানের কোনো দোকান থেকে, মেলা থেকে, অনলাইন থেকে একটা কানেরই কিনেছিলাম, একটা, তারপর সবাই মিলে কিনেছিলাম। তো ওই কানেরটা আমি প্রাইস বলতে পারি, লিঙ্ক আমার কাছে পাবে না, কারণ প্রায় 1 থেকে 1.5 বছর আগে কেনা হয়েছিল, তো নেই আমার কাছে। তো চলো বেশি বক না করে এই যে কানেরটা পরে নিলাম, একটা চেন পরে নিলেও ভালো হবে। সব নিয়েই বসেছি কিন্তু কিচ্ছু পরা হয়নি। তো যাই হোক, ভিডিওটা এরমভাবেই আমরা কন্টিনিউ করি। এই চেনটাই আমি আজকে পরছি, সুন্দর লাগছে। হ্যাঁ, আমি হই ওরকম দেখতে, তো কী হয়েছে, আমার মুখটা ফানি ফানি, তো কী হয়েছে, আমাকে এমনি তো ভালো লাগে দেখতে। হ্যাঁ, আচ্ছা লাগ রা হ্যাঁ। তো চলো স্টার্ট করা যাক। এই যে আমার কানের ডিব্বা, এর মধ্যে অনেক কানেরই আছে, এর মধ্যে মূলত আমি আজকে নিয়ে বসেছি বড় বড় কানের, হ্যাঁ, যেগুলো আমি জীবনে পরি না, শুধু শোকেসে সাজিয়ে রাখার জন্য আমি এগুলোকে রেখেছি। তো যাই হোক, এরকম একটা যাই হোক বাস্কর মধ্যে থাকে, দেখতে পাচ্ছ জঞ্জাল হয়ে রয়েছে। তো আজকে আমরা এই জঞ্জাল থেকে এগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে বার করবো, আর তোমাদের সামনে দেখাবো যে কেমন লাগছে দেখতে। আর তোমরা বলবে আমাকে, হ্যাঁ, কটা কানের হলে তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি বলবো না যে কটা কানের হয়েছে। তো সবার ফার্স্টে আমরা এই বক্স থেকে শুরু করি। সবার ফার্স্টে হচ্ছে এই কানেরটা, এইটাই অনলাইন থেকে নেওয়া, আর এটার দাম মাত্র 29 টাকা। টিডিং, সুন্দর না? ভালো, কিন্তু আমি কোনো সময় পড়িনি। আমি একবার রিলস বানানোর জন্য, আমি বেশিরভাগ কানের একবারই পড়ি রিলস বানানোর জন্য, হ্যাঁ, আর কোনো সময় পড়ি না। তো এরকম কানেরগুলো সুন্দর না? তারপর আসে আমাদের এটার আরেকটা পার্ট আমার এই হাতে, কারণ এটা এখান থেকে খুলে গেছে, কারণ এটা গুজিটা কোথায় পড়ে গেছে আমি নিজেও জানি না। তো এটা আমি কোনো দিনও পড়িনি, কোনো দিনও না, জাস্ট কিনে রেখে দিয়েছে আমার মা। ভালো লাগছে না? ভালো তো লাগবে, বড় বড় কানের সবারই ফেভারিট। আগে বক্সগুলো ঘেটে নিই, তারপরে এই বড় বক্সটা নিয়ে আমরা বসবো। আর সব থেকে ফেভারিট কানের আমি তোমাদের লাস্টে দেখাবো। হ্যাঁ, ভিডিওটা তাই বলে স্কিপ করে লাস্টে চলে যাবো না, আমি মাঝখানেও দেখিয়ে দিতে পারি। মেরা ভিডিও মেরি মার্সি, ঠিক আছে? তারপর আসে এটা বড় কানের মধ্যে না, কিন্তু চলতা হ্যাঁ না, দেখিয়ে দিচ্ছি তো কী হয়েছে। এই কানেরটাও সুন্দর, আর এটার প্রাইস হচ্ছে 35 টাকা। হ্যাঁ, তারপর আসে এই লম্বা লম্বা কানে, সুন্দর না? সবই সুন্দর। তো এই কানেরটা আমি কোনোদিনই পরিনি। আমি এই কানেরটা কবে পরবো আমি বলছি, যেদিন আমি কোনো ভালো বউ সেজে ভিডিও বানাবো সেদিন আমি এই কানেরটা পরবো। তো গেল। তারপর আসি আমার বার্থডের কানেরটা নিয়ে, যেটা আমার ভীষণ 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 পছন্দ হয়েছে, যেটা আমি সরস্বতী পুজোর দিন কিনেছিলাম, প্রায় ফেব্রুয়ারি মাসের 3 তারিখ কিনেছিলাম, আর আমি পড়েছি এপ্রিল মাসের 4 তারিখ। ভাবতে পারছো কতটা দেরি। তো এইটা ওই কানেরটা। তো এটা কিন্তু 2 in 1 কানের, এটা বেশ কোরিয়ান কানেরগুলোর মতো লাগছে না? তো এটা 2 in 1 কেন বললাম, এটার গুজিটা খুলে নিলেই এই জিনিসটা বেরিয়ে যাবে, আর এইটা হচ্ছে কি আমরা টপ কানের মতো পরতে পারবো। সুন্দর, সব সুন্দর। আমার ভিডিওতে আমি সুন্দর, যে ভিডিও দেখছে সেও সুন্দর, যে লাইক কমেন্ট করছে সেও সুন্দর, সবাই সুন্দর। তো এরমভাবে আবার এটার মধ্যে এই যে রিং মতো রয়েছে, এরমভাবে দিয়ে আবার গুজি লাগিয়ে নিয়ে পরে নিলেই, গুজিটা খুলে নিয়ে তারপর পরে নিলেই সুন্দর সব পড়ে যাচ্ছে। তো যাই হোক, দেখিয়ে দিলাম। এই কানেরটার দাম নিয়েছে 30 টাকা।
তারপর আসি একটু বড় সাইজের কানেরে, যে কানেরটা আমি একবারই পরেছিলাম একটা ভিডিও বানানোর জন্য 2024-এ, দাও আবার ঈদের 2 দিন আগে আমি ভিডিওটা বানিয়েছিলাম। সো এইটা হচ্ছে সেই কানেরটা। এই বড় কানেরটার দাম 40 টাকা। কোথায় হয়েছে মানে যাই হোক, প্রত্যেকটা কানের আমার হাত থেকে পড়ে যাচ্ছে, ভারী না, একদমই হালকা। তো আমি এখানটা করে পরেছিলাম ঈদের সময়, কানে পরিনি, এখানেই পরেছিলাম, মাথায় পরেছিলাম। কারণ এটা না সেই মানে মুসলিমরা বা পাকিস্তানিরা এই সাইডে পরে না, কি বলে আমি জানি না ওটাকে। এই তো এই সাইডটা করে সুন্দর লাগছিল, ওই ভিডিওগুলোতে আমি পরেছিলাম, ছবি তোলার জন্য আমি এটা পরেছিলাম। তো সেই আমি লাস্ট এটা ব্যবহার করেছি, আমার জীবনে কানে পরে কোথাও যাইনি, আমি বেরোই না, আমি মোট কথা বড় কানের পরে বেরোই না। এই কানেরটা, এটার দাম 50 টাকা। এটাও বেশ সুন্দর। আর আমি ভিডিও বানাতে বসেছি আর পিছনে পাওয়ালুম চলবে না এমনটা হতে পারে না, তবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ, এতক্ষণ বন্ধ ছিল। তো এটাও সুন্দর, সব বড় বড় কানের, কিন্তু আমি পরি এরম টাইপের কানে, সেটা শোকেসে সাজিয়ে রাখতে হবে, তো শোকেস ভরাট করতে হবে, এর জন্যই আমি কানেরগুলো কিনি মূলত। বাড়িতে রিলস বানানো ছাড়া কোনো দিনে এত বড় বড় কানের পরি না। আর এটার দামও মিনিমাম 20-25 টাকার মধ্যে হবে। এটা আমার মা অনেক বছর আগে কিনেছিল। এই কানেরটা, এই কানেরটা পরে আমি বাইরে গেছি, এটা আমি পরেছিলাম, তখন সবাই মানে পরতো, সবার একটা ফ্যাশন ছিল পরার। তো তখন আমিও একটুখানি ফ্যাশন, একটু ট্রেন্ড ফলো করে আমিও এই কানেরটা পরে আমি বাইরে গেছি, কিন্তু ছবি টবি আমার কাছে নেই, আমি দিতে পারবো না অত ছবি টবি। তো এই যে কানেরটা সুন্দর। নেক্সট আসে এই কানেরটা। এই কানেরটা আমি পরেছিলাম 2023-এ আমার পিসির বিয়ের সময় জল ভর্তিতে। আমার এখনও মনে আছে, কারণ একবার করে যে জিনিসটা পরা হয় সেটা তো ভালো করে মনেই থাকবে, তাই না? তো এই কানেরটা আমি সেই 2023-এ পরেছিলাম, মে মাসে, এটা আমার মনে আছে। তারপরে সে এগুলো চুলের এখান দিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। তো এই যে এত সুন্দর আঙুরের ঝোঁকার মতো এই কানেরটা আমার মায়ের, আমার মা কিনেছে এটা। আর প্রাইস আমি বলতে পারবো না, এটা তোমরা আমাকে বলো যে এইটার দাম কত হতে পারে, নাও তোমরাই বলে দিয়ে যেও। তারপরে সে এই কানেরটা, এইটা আমি পরেছিলাম 2022-এই পরেছিলাম এটা। এই কোন মাসে হবে, নভেম্বর কি এরকম টাইমে আমার একটা কাকার বিয়ে ছিল, আমি কাকার বিয়ের বউ ভাতে পড়েছিলাম। স্মৃতিশক্তি দেখেছো, পড়াশোনা করলে অনেক কাজে দিত। তো এইটা হচ্ছে সেই কানেরটা। এইটা এখান থেকে আবার ভেঙেও গেছে, এই যত্নে আমি রাখি তো ভাঙবে না, আমার কিছু যায় আসে না। হ্যাঁ, এটার প্রাইসটা আমি জানি না, এটা আমাকে আমার দাদু দিয়েছিল। এই কানেরটা আমার মা মেলা থেকে কিনেছে, আমি বলতে পারবো না, কিন্তু কালারটা খুব সুন্দর, ডিজাইনটাও খুব সুন্দর। এই লম্বা লম্বা কানেরটা, ও একটার পর একটা কানের খালি পড়ে যায়। আমি যতই চাই না কারণ যে আমি ভালোভাবে ভিডিও বানাবো, হবে না তো হবেই না। তো তারপর আসে এই কানেরটার দাম নিয়েছে 35 টাকা, সুন্দর। তারপর এই কানেরটা আমি এখনও পরিনি, আকি আমাকে দিয়েছে। আমার যে 5 তারিখে আমি বার্থডে সেলিব্রেশন করতে গেলাম আবার, সেই ড্রেসটার সাথে এটা খুব সুন্দর লাগতো, এটা আমার বিবেকেও বলেছে, কিন্তু আমার তখন আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করেনি, তাই আমি এটা পরিনি। কিন্তু এটা অনেক সুন্দর লাগতো, ওই একটার পর একটা, মানে আমি কানেরও ধরতে জানি, আমি এমন একটা মেয়ে, আমি কানে দেখাতেও পারছি না তোমাদের। তো এই যে এত মানে পেয়েছি টেকনিকটা, এরম করেই দেখিয়ে দেবো তোমাদেরকে। এটা কিছুটা এত দূর আসছে, এটাও বড় কানের মধ্যেই পড়ে। যাই হোক, এই কানেরটা সবার কাছেই থাকে, এই কানেরটা আছে সবার কাছে, আছেই, থাকতেই হবে। এরকম চুড়ির মতো কানের, আমার তো চুড়িই হয়ে যায় বলতে গেলে, চুড়ি হয়েও গেল, হয় রে, আমি আমার হাতে চুড়ি বানিয়ে নিয়েছি। যাই হোক, এই কানেরটা সবার কাছেই আছে। এই কানেরটার দাম আমাকে এক্সট্রা করে বলতে হবে না, কোনো কারোর জায়গায় 25 টাকা, কারোর জায়গায় 50 টাকাও বিক্রি হয়েছে। এই কানেরটা যখন ট্রেন্ডিং ছিল অনেক দামেও বিক্রি হয়েছে। একটা নেই, আরেকটা আছে, খুঁজে পাচ্ছি না আমি। তারপরে আসি এই কানেরটার দাম 25 টাকা, আর এটা মেলা থেকে কিনেছে আমার মা। এটাও একটু বড়, আর এইটা ভারী। আমি এতক্ষণ যেগুলো দেখালাম, এইটা যা ভারী, এটা কিছুই না, এটা পুরো হালকা। এইটা হালকা, সব হালকা, কিন্তু এটা একটু বেশি ভারী, আর এটা কি সুন্দর আওয়াজ করে।
তারপরে আসি এই কানেরটা, এই কানেরগুলো ভারী, কারণ এটা স্টোনের কাজ করা তো, আর এটার নিচে একটা পুঁতিও আছে, এগুলো অনেক ভারী হয়। এটার দাম আমি জানি না, আমার মা কিনেছে। তারপর এই কানেরটা দেখে তোমার কি মনে হয় বলো তো? এই কানেরটা দেখে না আমার সেই MS ধোনি মানে মুভিটাতে, আমি জানিও না নায়িকাটার নাম কি, মোট কথা ওই নায়িকাটা এরকম কানের পরতো না, আমার না অনেকটা ওরকম লাগে। আমি জানি না, তোমরা আমাকে পাগলও ভাবতে পারো যে কি কার সাথে কিসের তুলনা, কিন্তু ওইরকম টাইপের লাগছে। না হলে ওই সমঝাওয়া গানে আলিয়া ভাটের একটা কান, মানে মোট কথা এই কানেরটা আমি কোনো একটা নায়িকার কানে দেখেছি, সেটাই আমার মা কিনেছে অনেক বছর আগে। আমি ওগুলো কোনোদিনও পরিনি। এই কানেরটা, এইটাও ওই রকমই, কিন্তু এটা একটু স্টোনের কাজ করে, ছোট ঝুমকো, এটাও অনেক সুন্দর। আমি মানে পরি না কেন আমি এখন বুঝতে পারছি, আমি এত পরি না কেন। আমি সবসময় দেখবে একটা ছোটো সিটি গোল্ডেরই পরে থাকি, এত কিছু ভালো ভালো কানের বাদ দিয়ে আমি এইটুকু কানের পরে ঘুরে বেড়াই। মানে আমি এখানে জামা কাপড়ের দোকানে বসে বিক্রি করার মতো কথা বলছি, তারপরে আসি ওই রকমই, মানে আগে নাপতোলে বা অন্যান্য টিভিতেই দেখাতো শাড়ি, অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখাতো না শাড়ির, সেই আরে কয়েকটা শো হতো না, সেখানে দেখো এই যে এই কালারের আরেকটা তোমরা পেয়ে যাবে, এই ডিজাইনের আরেকটা। আমি কিন্তু কাউকে বিক্রি করছি না, এগুলো আমার পার্সোনাল, কেউ চেয়ে নিয়ে পড়তে পারো, আর ফেরত দিয়ে গেলেই হবে। তারপর আসি এরকম একটা, ভালো না মানে দেখানোর স্টাইলটা ভালো না, এতক্ষণে বুঝতে পেরেছি যে এইভাবে কানের দেখাতে হয়। তো এটা এরকম হুক সিস্টেমে, এই যে এরকম তখন ধরে যে দুটো কানের দেখালাম ওই ক্যাটাগরিরই এটাও পড়ে। আর এই তিনটে আমার মা কিনেছিল, এই তিনটে একবারই আমার মা কিনেছিল মেলা থেকে। আমি জানি না মা কত দিয়ে কিনেছিল, তো আমরা মার কাছে একটু জিজ্ঞাসা করে নেব। ও মা, আমার মা বলে এই তিনটে কানের আমার মা 50 টাকা কিনেছি। ওয়াও, তাও 2016 সালে। তারপরে সে এই সাদা সাদা সুন্দর সুন্দর কানেরগুলো, এইগুলোও ভারী। আমি মানে বলছি না যে বড় কানের হলে অনেকেই ভাবে যে কত বড় বড় কানের পড়েছে ভারী, না, সবসময় বড় কানের ভারী হয় না, আবার সবসময় ছোটো কানের যে হালকা হয় এমনটা নয়। কানের দেখে ভালো করে মেপে তারপরে নিয়ে আসুন বাড়িতে, তাহলে বুঝতে পারবে। আর এটা ভারী, বড় কানের এখানে ঢুকে গেছে, তো যাই হোক ঢুকে গেছে বড় কানের এখানে। তোমাদেরকে দেখিয়ে দিই এই সুন্দর সুন্দর টপগুলো, কি সুন্দর লাগছে না? এই টপগুলো পরলে দারুণ লাগবে, কিন্তু আমি পরবো না। তো এই পাতা কানেরগুলো আমার অনেক পছন্দ। আমি এই পাতা কানেরগুলো পরে কয়েকদিন আগেই একটা ভিডিও বানিয়েছিলাম, ছাপড়ি হচ্ছে গিয়ে স্কুলে, মানে স্কুলের ছাপড়ি মেয়েদের একটা ভিডিও বানিয়েছিলাম, আমি পাতা কানের পরি। এই সুন্দর সুন্দর কানেরগুলো, আর এই সুন্দর সুন্দর কানেরগুলোর প্রাইস আমি নিজে হাতে কিনেছি। এইটা আমি বলতে পারি এতক্ষণ পর আমি নিজে হাতে কিনেছি, ঠিক আছে? এই সুন্দর কানেরটার দাম তোমরা শুনলে অবাক হয়ে যাবে। তোমরা ভাবো কত হতে পারে। এই সুন্দর কানেরটা শুধু একা ছিল না, এই সুন্দর দুটো কানের সাথে আবার এই সুন্দর টিকলিটাও ছিল। তো এই সুন্দর টিকলিটা দিয়ে, কানেরটা দিয়ে মাত্র 100 টাকা নিয়েছিল মেলা থেকে। তো তখন খুব ট্রেন্ড ছিল এরকম ঝুমকো ঝোলানো কানের। এখন তো সব নর্মাল হয়ে গেছে, কিন্তু তখন মানে ট্রেন্ডের সাথে কিনতেই হবে, আর যদি না কিনতে পারো তাহলে তুমি চলে যাও, পৃথিবী থেকে বেরিয়ে যাও। তো এটা ভারী কানের, বড় কানের ভারী কানের, হালকা মানে কিছুই নিয়ে এপাশ ওপাশ, কিন্তু ভারী, খুবই ভারী। এটা আমি ধরতে পারছি না। তারপর আসে আমার খুব 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 ফেভারিট, মানে খুব ফেভারিট, মানে ভীষণ, মানে আমার জান বস্তা হয় এমন একটা কানের, এই কানেরটা। এটাকে মনে হয়, আমি জানি না, এটাকে চাঁদ বালিয়াই বলে, ট্রেন্ডিং কানের। ও আমি যখন ভালো কথা বলি তখনই ট্রেন্ড যাতায়াত। তো এই সুন্দর সুন্দর চাঁদ বালিয়াগুলো জানো কত নিয়েছে? দাম মাত্র 20 টাকা। আর এটা আমি আমাদের এখানকার কৃষি মেলা থেকে নিয়েছিলাম। যেই বছর নিয়েছি সেই বছরই সরস্বতী পুজোতে পড়েছি, আর বছরটা হচ্ছে 1 বছর আগে 2024-এ আমি সরস্বতী পুজোতে এই কানেরগুলো পরেছি। আমি প্রথমবার এত বড় কানের পরে বাড়ির বাইরে, মানে আমার কোনো ব্যাপার না, বাড়ি থেকে আমাকে কেউ কিছু বারণ করবে না, কিন্তু আমারই পড়তে কেমন জানি লাগতো, কিন্তু আমি পড়েছি। মেরে কিয়া কিউটি, আরে আরে কোন কানের সাথে যুক্ত হয়ে আবার চলে আসছে, এইটার কানের অংশ, এটা নয়।
সুন্দর। আর এটা এ পাশে ওপাশে বয়স হচ্ছে, কিন্তু এটা কানে বললে দারুণ লাগে, মানে ভাবাই যায় না যে 20 টাকায় এত সুন্দর কানে। তোমরা জাস্ট দেখো, ডিজাইনটা দেখো। আর আর খুবই হালকা, কানেরগুলো এতটাই হালকা দেখছো পড়ে যাচ্ছে হাত থেকে, মানে ভারী কানেরও পড়ে যাচ্ছে, হালকা কানেরও পড়ে যাচ্ছে। যাই হোক, কানেরগুলো খুব সুন্দর আর সূক্ষ্ম একদম, আমার এত ভালো লাগে, মানে এমন করলে ভেঙে যাবে এই ভয়টা আছে। 20 টাকা দাম, আর কত ভালো দেবে তোমরা, কত ভালো চাও 20 টাকা। এই কানেরটা আমি অনেকবার পরেছি, এই কানেরটা আমার অনেক পছন্দ। বড় বড় কানের না, আবার ছোট ছোটও না, দুটোর মাঝামাঝিতে পড়ে এই সুন্দর কানেরটা, ঝুমকো ভীষণ সুন্দর, বাঙালিদের আবেগ। কিনে বাড়িতে থুয়ে দিয়েছি, তাও পরি না। এটা এখন আমি তোমাদের সামনে আনবক্সিং করছি, বক্স তো নেই, এমনি আনপ্যাকেট করছি। এই কানেরটা আমি হাত থেকে পড়লে আমি মরেই যাবো। এই কানেরটা আমি খুলবো না, এরমভাবে আমি তোমাদেরকে দেখাবো। আর এই কানেরটার দাম, তোমরা বলো এই কানেরটার দাম কত হতে পারে? কেউ ভাববে 100, কেউ ভাববে 150, কেউ ভাববে 200 বা 180, 170, 160 না। এই কানেরটার দাম মাত্র 90 টাকা। আমি কিনেছি, হ্যাঁ আমি কিনেছি, এটা মেলা থেকে কিনেছি 90 টাকা দিয়ে। আর এই কানেরটাও হালকা, অন্যান্য কানেরগুলোর মতনই, মানে ছোট কানের বললাম ভারী, কিন্তু বড় কানেরগুলোর মতো এটা খুবই হালকা। আর এই ডিজাইনটা আমার এত ভালো লাগে। এইটা আমি কিসের সাথে স্টাইল করব আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না, কারণ আমি অত বড় কানের পরি না। তো আমি দেখেছি অনেকে জিন্স টপের সাথেও বড় কানের পরে, অনেকে শাড়ির সাথেও বড় কানের পরে, অনেকে চুড়িদারের সাথেও পরে, অনেকে কুর্তির সাথেও পরে, এই জামাটার সাথে এটার সাথেও অনেকে পরে নেবে। যারা বড় কানের পরে তাদের কোনো ব্যাপারই না, কিন্তু আমার না, এটা পরবো কেমন দেখাবে। তো এই কানেরটা আমার খুব পছন্দের, খুব শখের একটা কানের। আর হ্যাঁ, আমার এই কালেকশনের মধ্যে কোনো রকম কুন্দন তো নেই, আমি কুন্দন কিনিনি, কিউকি মেরে পাস নেই। হ্যাঁ, এর জন্য আমি কিনতে পারিনি, কারণ যখনই আমি কোনো দোকানে গিয়ে কুন্দনের কথা জিজ্ঞাসা করেছি, ওইটা কত এইটা কত, আমার মুখটা হয়ে যায়। কারণ যেগুলো আমার আয়ত্তের মধ্যে সেগুলো আমার পছন্দ হয় না, যেগুলো আমার পছন্দ হয় সেগুলো আমার আয়ত্তের মধ্যে হয় না। মিনিমাম 200-250 টাকা দিয়ে কুন্দন কেনার থেকে 200-250 টাকা দিয়ে একটা জামা কেনা বেশি ভালো, 200-250 টাকা খেয়ে নেওয়া বেশি ভালো। এটাই ভাবতে পারছি, একটা কুন্দন তার নাকি 250 টাকা দাম, ভাবা যায় না। কুন্দন পরে বিয়েতে বসতে হবে, এত দাম কুন্দনের। আর ওই নূরজাহান, তারপরে আলিয়া, তারপরে হচ্ছে গিয়ে আরও ভালো ভালো মানে কানের আছে। আমি কানের দেখছিলাম, আজকে কানের ভিডিওই দেখছিলাম, তখন আমি এতগুলো নাম জানতে পেরেছি, তার মধ্যে আমার দুটোই মনে আছে। তারপরে চাঁদ বালিয়া, এটাকে নাকি আমার এই কানেরটাকে নাকি চাঁদ বালিয়া বলে। তো আমি একটুখানি চাঁদ বালিয়া কেনার মতো যোগ্যতা অর্জন করেছি। এর আসল চাঁদ বালিয়া কিনা আমি তাও জানি না, নকলই হোক, সুন্দর হলেই হবে। তো এই ছিল আমার ইয়াররিং কালেকশান। তো তোমরা বলো কোনটা বেশি ভালো লাগলো তোমাদের, আর প্রাইসগুলো কেমন ছিল সেটা সবার আগে বলবে, ঠিক আছে? কারণ এত কম দামে আমি কানের কিনেছি, তোমরাও কিনতে পারবে যদি তোমরা একটু অনলাইন থেকে অফলাইনে দামাদামি করে কিনতে পারো তাহলে। আর আমার সবথেকে ফেভারিট কানের, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা, মানে যাই হোক এই দুটোর মধ্যে যে কোনো একটা। এবার তোমরা বলবে যে আমার কোনটা বেশি পছন্দ, আমি কোনটাকে নিয়ে বেশি প্রশংসা করেছি সেটাই আমার ফেভারিট কানের। এখন তোমাদের উপরে সব কিছু। আর আই হোপ ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ আমি বড় ভিডিও পোস্ট করি না, কিন্তু বড় করলাম আজকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি। আই হোপ তোমাদের সবার পছন্দ হয়েছে, তোমাদের ভালো লেগেছে, আর এরকমভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। তো চলো, বাই।